তাহলে প্রিন্সেস জারদা কি সুন্দর দেখতে। সবাই তাহলে ঠিকই বলে টেরাকোটার রাজকুমারী পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে। ওর মনে এত কষ্ট কিসে? ও এখানে একা একা বসে কাঁদছে। যাই, আমি বরং গিয়ে ওর সাথে একটু কথা বলি, তাতে যদি ওর মনটা ভালো হয়। প্রিন্সেস জারদা, কি হয়েছে তোমার? এখানে একা একা কাঁদছো কেন? অবাক হয়ো না, আমি হলাম পিপাই। তোমাকে একা কাঁদতে দেখে আমার খুব কষ্ট হলো। কি রে বাবা, কথা কেন বলে না? ভারী অহংকার তো। আমিও তো কম সুন্দরী না। একটু অন্যভাবে বলে দেখি তো। প্রিন্সেস জারদা, আমি তোমার বন্ধু। দেখো, আমিও তোমার মতো বিউটিফুল। এবার বলো তো, তোমার কিসের দুঃখ এত? বলো না প্লিজ। তাও দেখি কথা বলছে না। বন্ধুদের কাছে কিচ্ছু গোপন করতে নেই, বলো আমায়। মুখ থেকে আগুন বের হয় রাজকুমারীর? কি ভয়ঙ্কর রাজকুমারী! এরকমও তো হতে পারে যে ওর কিছু একটা সমস্যা হয়েছে। কথা বলতে গেলে মুখ থেকে আগুন তো আর এমনি এমনি বের হয় না। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা আলোচনা না করে টেরাকোটায় গিয়ে একটু ব্যাপারটা দেখে নিলে হয় না? ঠিক ঠিক, আমাদের ব্যাপারটা জানতেই হবে। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি শিগগিরই চলে এসো তো প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ। ওঠো সবাই। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি আমাদের টেরাকোটা রাজবাড়িতে নিয়ে চলো তো প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ। তোমরা? মানে আমি লজেন্স, আর ওরা আমার বন্ধু। আমরা আপনার দেশে ঘুরতে এসেছি, দুদিন থেকেই চলে যাব। আপনার দেশটা খুব সুন্দর। প্লিজ আমাদের অনুমতি দিন রাজামশাই। টেরাকোটার কথা অনেক পড়েছি। এই দ্বীপটা ছবির মতন সুন্দর, তাই আমরা ঘুরতে এসেছি। অনেক ধন্যবাদ। তোমরা যে কদিন নিচ্ছে থেকে যাও। আমরা কি একবার রাজকুমারীর সাথে দেখা করতে পারি রাজামশাই? দেখা? আমাদের যে খুব ইচ্ছে। তোমাদের যখন এত ইচ্ছে তখন চলো। জারদা, মা আমার, দেখ ওরা সবাই তোর সাথে দেখা করতে এসেছে। রাজেশ দাদা, ওর মুখটা খোলানোর চেষ্টা করো। প্রিন্সেস জারদা, আপনি ভালো আছেন? যা বাবা, এ তো কথাই বলছে না। মুখ তোকে খোলাতেই হবে, না হলে যে আমরা আগুনের ব্যাপারটা কিছুই বুঝতে পারবো না। চলো চলো, তোমরা ব্রেকফাস্ট করবে, চলো। আয় মা। এ বাবা, এরা তো চলেই যাচ্ছে। কি করি কি করি? হুসফুসফুস লেমন জুস। সাপ! আমি জানি তোমাদের খুব কৌতূহল হচ্ছে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ মহারাজ, আমরা এরকম ঘটনা আগে কখনো দেখিনি। এ স্যারকে ঘটনাটা জিজ্ঞেস কর না। এসব হলোটা কি করে, যদি একটু বলেন? বলছি বলছি, তা প্রায় মাসখানেক আগের কথা। আমার প্রাসাদে প্রত্যেক ফুলমুন নাইটে, মানে পূর্ণিমা তিথিতে, আমরা আগুনের দেবীর সামনে আগুন জ্বালিয়ে আরাধনা করি। উনি আমাদের আরাধ্যা দেবী। সেদিনও সেই আরাধনাই করছিলাম আমি।
বাবা, খুব গরম লাগছে। কথা বলো না জাডা, এখন আরাধনা হচ্ছে, এখন আরাধনা করো। বাবা, আর কতক্ষণ? আমার শরীর ভালো লাগছে না বাবা, এত আগুনে খুব গরম লাগছে আমার। কি করলি তুই? কি করলি? জাডা, তোর এত বড় সাহস যে তুই আমার আরাধনায় বিঘ্ন ঘটাস? না, আমি তো... ভুল হয়ে গেছে দেবী, ভুল হয়ে গেছে। ছেলে মানুষ বুঝতে পারেনি। আমি আগুনের দেবী, আর আগুনের দেবীর আরাধনা কোনো ছেলে খেলা নয়, তুই জানিস না? আমি জানি দেবী, আমি জানি, কিন্তু ও তো জানে না। আর ভুল হবে না দেবী, আর কখনো ভুল হবে না। তুই জানিস আমি চাইলে তোর এই ফুলের মতো সুন্দর দেশ এক্ষুনি ছারখার করে দিতে পারি। দোষ তো আমি করেছি দেবী, তাহলে কেন আমাদের পুরো দেশটাকে ধ্বংস করবেন? তোর এত সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? তুই জানিস আমি এক্ষুনি তোকে কি শাস্তি দিতে পারি? না, জানি না, কিন্তু দোষ যখন আমি করেছি তখন শাস্তিটাও আমারই প্রাপ্য। তাই আপনার যা ইচ্ছে সেই শাস্তি আমায় দিন, কিন্তু আমার বাবা আর আমার দেশের কোনো ক্ষতি করবেন না দয়া করে। জাডা মা, মা, তুই কি বলছিস? না দেবী, না, ওকে কোনো শাস্তি দেবেন না দেবী, ওকে কোনো শাস্তি দেবেন না। শাস্তি? তুই শাস্তি চাস? অনেক বড় বড় কথা বলছিস তুই। বেশ, তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে মুখ দিয়ে তুই এত বড় বড় কথা বলছিস, এবার থেকে সেই মুখ খুললে মুখের ভেতর থেকে আগুন বেরোবে। না দেবী, না, এত বড় শাস্তি ওকে দেবেন না। জাডা, জাডা মা, তুই দেবীর কাছে সর্বান্তকরণে ক্ষমা চা, ক্ষমা চা মা। দেবী, শাস্তি চেয়েছিলিস না? এবার খুশি তো? না দেবী, না, ও ছেলে মানুষ, বুঝতে না পেরে এত বড় ভুল করে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দিন, আপনি ওকে ক্ষমা করে দিন। না ফিলিপ, তা কি করে হয়? দোষ করলে শাস্তি তো পেতেই হবে। কিন্তু আমি আর আমার পরিবার যে এত দিন ধরে একাগ্র চিত্তে আপনার আরাধনা করে এসেছি, তার কি কোনো দাম নেই দেবী? আমার কি এতদিনে কোনো পুণ্য অর্জন হয়নি? নিশ্চয়ই হয়েছে। ভক্ত হিসেবে তুমি আমার স্নেহধন্য ফিলিপ, আর তাই তো তোমার দেশে এত সমৃদ্ধি, তোমার জীবনে এত সুখ শান্তি। কিন্তু আমার জীবনে সুখ, শান্তি, আনন্দ সবই যে আমার মেয়ে জাডা। ও খারাপ থাকলে যে আমিও কিছুতেই ভালো থাকবো না দেবী। আপনি আপনি দয়া করে অভিশাপ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন দেবী, ফিরিয়ে নিন। কিন্তু তা যে হয় না ফিলিপ। আমার মুখ দিয়ে বেরোনো কোনো অভিশাপ যে ফিরিয়ে নেওয়া যায় না, সে যে ফলবেই। এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমার মেয়েকে কি সারা জীবন এই দুর্ভোগ সহ্য করতে হবে? ওর এই দুর্দশা যে আমি চোখে দেখতে পারবো না দেবী। একটা উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন। আপনি আপনি বলুন, আপনি বলুন আমায় দেবী। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, সব। বেশ, তবে মন দিয়ে শোনো। সেরাকোটা জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে রেয়ানপো হ্রদ। জানি, জানি দেবী, সেই হ্রদের জল বড় পবিত্র। না ফিলিপ, আজ এই মুহূর্ত থেকে সেই হ্রদের জল আর পবিত্র নেই, বরং সে জল বিষাক্ত।
এতটাই বিষাক্ত যে সেই জলে যা ফেলবে সব গলে যাবে, কোনো কিছু আস্ত থাকবে না। সেই হ্রদের ঠিক মাঝখানে একটা আপেল গাছ আছে, আর সেই গাছে আছে মাত্র একখানা আপেল। বিষের প্রভাবে তার রং নীল, আর সেই একমাত্র আপেল পাহারা দিচ্ছে একটা অজগর সাপ। বিষাক্ত জল টপকে যদি কেউ গাছটার কাছে চলেও যায়, তবে ওই আপেল হাতে আসার আগেই সে অজগরের পেটে চলে যাবে। তবুও যদি কেউ সেই আপেল তুলে আনতে পারে, তবে সেই আপেল নিয়ে তাকে যেতে হবে দূরে উত্তরের দুধ সাগরে। সেই দুধ সাগরে আপেলটাকে ধুলে আপেলটার বিষ নষ্ট হয়ে যাবে। সেই আপেল যদি জারডা খায়, তবেই সে তার পুরনো জীবন আবার ফিরে পাবে। সেই থেকে আমার মেয়ের এই দুর্বিষহ জীবন। বুঝতে পেরেছি। আচ্ছা মহারাজ, সেই নীল আপেল কি কেউ উদ্ধার করার চেষ্টা করেছে? আমি পাঠিয়েছিলাম একজনকে, তারপরে? সে আর ফিরে আসেনি। সে কি, কেন? তার সাথে যারা গিয়েছিল তারা এসে বলেছিল সে ওই হ্রদে পড়ে গিয়েছিল, পরে তার কঙ্কাল জলে ভেসে উঠেছিল। এ তো সত্যিই খুব ভয়ঙ্কর। জানি, তাই জন্যেই তো আমি আর চেষ্টা করিনি। যারাও চাইনি তার জন্য নিরীহ মানুষদের প্রাণ যাক। তাই আমি তারপর থেকে প্রতিদিন দুবেলা করে আগুনের দেবীর আরাধনা করি, যাতে তিনি আমার ওপর তুষ্ট হয়ে আমার মেয়েকে সুস্থ করে দেন। ওনাকে বল আমরাই জাডার জন্য আপেলটা নিয়ে আসবো। কিন্তু কাজটা তো খুব কঠিন রে ভূতু, আমরা কি পারবো? পারতে আমাদের হবেই। মহারাজ, এবার আমরা যাব ওই নীল আপেল উদ্ধার করতে। না না, সে কি করে হয়? তোমরা ছোট ছোট বাচ্চা। ওই দেখো জাডাও মানা করছে। তুমি ভয় পেও না, আমরা সন্ধ্যের মধ্যেই ফিরে আসব। এই তো সেই হ্রদ, আর ওই তো সেই গাছ। জলের রংটা দেখ, পুরো নীল। আমরা ওপারে যাব কি করে? তাই তো, এত বড় লাফ দেওয়া যায় নাকি? তোরা একদম চিন্তা করিস না, আমরা হেঁটে হেঁটেই যাব। হুস ফুসফুস লেবেন চুস, টানা টানা, আজকে ভারী ম্যাজিক হবে। কলসি বন্ধু, তুমি এই হ্রদের সব জল খেয়ে নাও তো প্লিজ 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 প্লিজ। চলো সবাই। ওই তো নীল আপেল। হ্যাঁ তাই তো, শিগগিরই চল। তোরা ভয় পাস না, আমি কথা বলছি। পশু পাখিরা আমার কথা শুনতে পায়। সাপ বন্ধু, আমায় একটু সাহায্য করবে? কে রে তুই? আমায় সাপ বন্ধু বলে ডাকছিস? আমি ভূতু গো ভূতু, আর পৃথিবীর সব পশু পাখিরাই আমার বন্ধু হয়, তাই তুমিও আমার বন্ধু।
কিন্তু আমাকে তো সবাই ভয় পায়। তুই ভয় পাচ্ছিস না? বন্ধুকে কি কেউ ভয় পায় বলো? বরং কোনো সমস্যা হলে তো মানুষ বন্ধুর কাছেই আসে। তুই সত্যি সত্যি আমায় বন্ধু ভাবিস? আমায় তো সবাই শত্রু ভেবে ভয় পায়, কেউ ভালোবাসে না। কিন্তু আমি তো তোমায় খুব ভালোবাসি, তাহলে তো তুমি আমার বন্ধু হবে। হব হব হব, নিশ্চয় হব। তাহলে কি তুমি আমার একটা উপকার করবে সাপ বন্ধু? তুই আমার একমাত্র বন্ধু, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? আমার ওই নীল আপেলটা চাই, নিজের জন্য না, প্রিন্সেস জাডার জন্য। বেশ, তুই দাঁড়া, আমি তোকে নীল আপেলটা দিচ্ছি। এবার এটাকে উত্তরের দুধসাগরে নিয়ে যেতে হবে। কিন্তু সেই দুধসাগরটা ঠিক কোথায়? সে আমি কি জানি। চিন্তা করিস না, ম্যাজিক কার্পেট আমাদের ঠিক নিয়ে যাবে। ম্যাজিক কার্পেট চলে এসো তো প্লিজ 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 প্লিজ। শিগগিরই দুধসাগরের পাড়ে নিয়ে চলো কার্পেট বন্ধু, প্লিজ প্লিজ প্লিজ। ওই তো দুধসাগর। ভুতু, শিগগিরই আপেলটা ডুবিয়ে নে। হ্যাঁ রে, সন্ধে তো হতেই গেল। ডুবাচ্ছি। ওই দেখ কেমন লাল হয়ে যাচ্ছে। ইয়ে! চলো এবার প্রিন্সেস জাডার কাছে যাই। না রে মা, ওরা আর ফিরবে না, তুই আর অপেক্ষা করিস না। চল চল মা, আমরা গিয়ে আগের মতো আরাধনা করি। এতটুকু বাচ্চারা এত বড় কাজ করতে পারে নাকি? হয়তো অসফল হয়েছে বলে লজ্জায় আর ফিরে আসেনি, কিন্তু ওরা যে চেষ্টা করেছে এই অনেক। শুধু চেষ্টা নয়, আমরা সফল হয়েছি। এই নিন সেই আপেল। তোমরা এটা এনেছো, কিন্তু কি করে? এ যে অসম্ভব। সেসব পরে ভাববেন, আগে আপেলটা খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, এই নে মা, আপেলটা খা তো। হ্যাঁ, খা খা। আমি জানি না তোমাদের এই ঋণ আমরা কি করে শোধ করব। না, এসব আপনি কি বলছেন? এটা তো আমাদের কর্তব্য। আমাদের কিচ্ছু চাই না। আমরা শুধু প্রিন্সেস জাডার বন্ধু হতে চাই। কি প্রিন্সেস, তুমি কি আমাদের বন্ধু হবে? হ্যাঁ, নিশ্চয়ই হব। বাবা, আমি ভালো হয়ে গেছি, দেখো বাবা। হ্যাঁ মা। আগুন বেরাচ্ছে না। ইয়ে! ওমা! এ কি, আমি কোথায়? এটা তো লজেন্স দাদার গল্পের বইটা।
তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? এই গল্পের বইয়ের প্রিন্সেস জারদাকেই আমি স্বপ্নে দেখলাম। বাহ, দারুণ তো। তাহলে তো গল্পের বই পড়লে ভালো স্বপ্ন দেখা যায়। কিরে, কেমন লাগলো গল্পের বইটা? দারুণ। আমি তো পড়তে পড়তে স্বপ্নে ওই দেশেই চলে গিয়েছিলাম। তাহলে দেখলি তো, গল্পের বই পড়লে কিন্তু ভালো স্বপ্ন দেখা যায়। এবার থেকে পড়ার বইয়ের সঙ্গে তোমরা গল্পের বইও পড়ার অভ্যেস করো ছোট্ট বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে।